আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কষ্ট হচ্ছে। ফাইনালি তুই কফি খেতে ডেকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছিস। অ্যাটলিস্ট কফিটা তো অর্ডার কর। ততক্ষণ থেকে দেখছি সেম টু সেম ভাবে তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে বসে আছিস। তো যা, ওর কাছে পাশে বস, পাশে বসে কফি খা। ধর, কি বলিস? আমি ওই মেয়েটার চক্করে নেই। কোথায় মেয়ের দিকে তাকিয়ে বসে আছি? ডাক, ওয়েটারকে ডাক দে, কফি খেয়ে চলে যাব। এখন অবধি তো ওয়েটার এলো না, কি জানি। দেখ ভাই, তুই না বললে তো আমি শুনবো না। তোর চোখে মুখে এই কথাই বলছে। আমার তো মনে হয় তুই ওই মেয়েটাকে পছন্দ করেছিস। তাহলে আমি ওয়েটারকে কিছু টিপস দিয়ে ওর ঠিকানাটা জেনে নিব, যাতে তুই পরবর্তী সময় যেতে পারিস। না, তেমন কিছু নয়, তবে হ্যাঁ একটু ভালো লেগেছিল। দেখ কেমন সুন্দর করে ওইদিকে ঘুরে বই পড়ছে, একটা ব্ল্যাক কফি নিয়েছে। যদি একটু কথা বলতে পারতাম, ওইটার সঙ্গে কথা বলে যদি ঠিকানাটা পাস তো খুব ভালো হয়। আমি বন্ধুর মন মেজাব দেখে মনে মনে ভাবলাম যে না, বন্ধুকে একটু হেল্পই করে দিই। যাই, ওয়েটারের কাছে অর্ডারটাও দিয়ে দেওয়া হবে, প্লাস মেয়েটার ঠিকানাটা যদি পাই তবে পকেট থেকে কিছু এক্সট্রা টাকা চলে যাবে। যাই হোক, এটা তো বন্ধুর জন্য দেবে, তাই না? যাক, এত ডাক দেওয়ার পর আপনি এতক্ষণে এলেন। তো আমাদের টেবিলে একটা কফির অর্ডার ছিল, এখনও অবধি যায়নি। আর যদি একটা ছোট্ট উপকার করতেন তাহলে খুব ভালো হতো। পাশের টেবিলে এই মেয়েটাকে আমার এক বন্ধু পছন্দ করেছে, যদি ওর ঠিকানা দিতে পারতেন। ওর নাম অনামিকা, আর ওর ঠিকানা নিয়ে তুমি কি করবে? তোমার ওই বন্ধুকে বলো ওর দিকে না তাকাতে, যতটা সম্ভব দূরে থাকতে। ওইখানে আসে, একই কফি অর্ডার করে আর বই পড়ে চলে যায়। তো বাই দ্য ওয়ে, আপনার নামটা কি জানতে পারি? এতক্ষণ আমার বন্ধু কাছে ছিল, তাই সুযোগ করে আসতে পারিনি। তো আমার বন্ধু একটু বাইরে গেছে, তাই সুযোগ করে উঠে এলাম। যদি আপনার নামটা কাইন্ডলি বলেন। আর এটা কি আপনি কবিতার বই পড়ছেন? আমার কবিতা খুব ভালো লাগে। হ্যাঁ, আমার নাম অনামিকা। আমি এখানে প্রতিদিনই আসি, আর এখানে এসে প্রতিদিনই কফি খাই, সাথে কবিতার বই পড়ি। আমার কবিতা পড়তে খুবই ভালো লাগে, আর বলতে গেলে আমি একজন কবিতা প্রেমী। এজন্য এখানে আসি। এখানকার কফিগুলো আমার কাছে খুবই পছন্দ, এজন্যই রোজই আসা হয়। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো। যদি আপনার ওই বইটা আমায় একটু দিতেন, আমার কবিতা পড়তে অনেক ভালো লাগে, তাই বইটা একটু পড়ে দেখতাম। দেবেন আপনার ওই কবিতার বইটা? সেই কলেজ লাইফ থেকে কবে থেকে পড়িনি, দেন না প্লিজ। হ্যাঁ, বইটা তুমি নিতে পারো। বইটা এখানে আছে, আর আমি এখন বাসায় চলে যাব। বইটা কিন্তু সাবধানে রাখবে। আর একটা কথা, কালকে কিন্তু ঠিক এই সময়ে বইটা আমাকে ফেরত দিতে হবে। বইটা আমার পড়ে ভালোই লেগেছে, তুমিও পড়ে দেখতে পারো। আশা করি তোমারও অনেক ভালো লাগবে। এই বলে ওয়েটার গম্ভীরভাবে পেরিয়ে গেল। কিন্তু আমি মনে মনে ভাবলাম, ওয়েটার কেন এমন বলল যে মেয়েটার বিষয়ে ইন্টারেস্ট দেখানোর দরকার নেই? বুঝতে পারলাম না, তবে মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না,
যে একবার অনুভব করে সে কখনো ভুলতে পারে না। আর ভালোবাসো সমুদ্রের জলের মতো, কখনো ফুরিয়ে যাবে না, আর হারানোর ভয় থাকবে না। কি হয়েছে ভাই, এই বোকা বোকা কবিতা পড়ছিস? আর এই ডায়েরিটা তো ওই মেয়েটার হাতে ছিল, ওই তো অনামিকা। ভাই তুই কি পাগল হয়ে গেছিস? আমি এত কথা বলছি, তোর কি মাথায় ঢুকছে না ভাই? কথা বল ভাই আমার সঙ্গে। মনে হচ্ছে ওই ওয়েটারই ঠিক বলেছিল মেয়েটার দিকে নজর না দিতে। তো আমি বেরিয়ে যাওয়ার কারণে হয়তো ওই মেয়েটার সঙ্গে কথা বলেছিল, দিয়ে এই ডায়েরিটা নিয়েছে। তো এখন দেখছি আমারই সঙ্গে কথা বলছে না। না, আমাকে এখন ওয়েটারের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা, এটা বলেন তো, আপনি তো নিষেধ করলেন ওই মেয়েটার সঙ্গে কথা বলতে বা কাছে যেতে। তো আমি আপনার কাছ থেকে যাওয়ার পরে ওই মেয়েটা দেখলাম ওইখান থেকে নেই, কিন্তু মেয়েটার কাছে যে ডায়েরিটা ছিল, ওই ডায়েরিটা আমার বন্ধু আপন মনে পড়ছে, আমার সঙ্গে কথাই আর বলছে না। কি হলো? সে অনেক কথা, এই ডায়েরির জন্যই আমার বাবু মারা গেছে। সে কয়েক বছর আগে আমি আমার বাবুর ওইখানে কাজ করতাম। ওই ডায়েরি বাবুকে দেওয়ার পরে ওই দিন রাতেই বাবু মারা যায়। তাহলে কি আপনি বলছেন ওই ডায়েরিটা হাতে পাওয়ার কারণে, ওই কবিতাগুলো পড়ার কারণে ও কি ওই মেয়ের প্রতি ফিদা হয়ে গেছে? না কি বলছেন আপনি, একটু আমাকে খুলে বলেন। আমি তো কিছু বুঝতেই পারছি না। এখন আমি বন্ধুকে ফিরে পেতে চাই। তাহলে শোনো, ঠিক 1 বছর আগে এরকম একটা ডায়েরি আমার বাবুর ঘরের বাইরে পড়েছিল। সেটা ভাবলাম বাবুকে কেউ দিতে এসছে, তাই ডায়েরিটা তুলে নিয়ে এসে বাবুর ঘরে রেখেছিলাম। তারপরে যা ঘটনা হয়েছিল, প্রতিদিনের মতো দাদাবাবু অফিস থেকে এসে কম্পিউটারে অনেক কাজ থাকতো, ওইগুলো অনেক রাত করে কাজ শেষ করতো। সেইভাবে ওই দিনও দাদাবাবু এসে কাজে বসেছিল। তারপর গিয়ে আমি দাদাবাবুকে ডায়েরির কথা বললাম। আয়ুষ্মান দাদা, আপনি আসার আগে আপনার দরজার সামনে এই ডায়েরিটা কেউ যেন রেখে গিয়েছিল। তো ভাবলাম হয়তো কেউ আপনাকে না পেয়ে এইখানে রেখে গেছে, তো তাই আমি তুলে নিয়ে এসে বিছানাতে রেখে দিয়েছি। তো আপনি একটু নিয়ে নেন, বুঝলেন দাদা? আমি আসছি। আয়ুষ্মান ডায়েরিটা হাতে নিয়ে মনে মনে ভাবলো, ডায়েরির উপরে তো কারোর কোনো ঠিকানা লেখা নেই, বা আমার তো কোনো পার্সেল আসার কথা ছিল না। তাহলে ডায়েরিটা আমাকে কে দিল? যাকগে, ডায়েরিটা একটু খুলে দেখি, তখন বোঝা যাবে। সেই মতো সে খুলে দেখলো একটা কবিতার বই। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না, আর যে একবার অনুভব করে বা করতে পারে সে কখনো ভালোবাসাকে ভুলতে পারে না। বিষ্ণু, কোথায় গেলি? তাড়াতাড়ি এইদিকে আয়। তুই কি দেখেছিস এই ডায়েরিটা যখন আনতে যাস কাউকে এদিক থেকে ওদিক যেতে, বা কে দিয়ে গেল? কোথায় গেলি বিষ্ণু? তাড়াতাড়ি আয়। না বাবু, আমি তো কাউকে দেখিনি আসতে যেতে। হয়তো ভাবলাম আপনাকে কেউ দিতে এসেছিল, না পাওয়ার কারণে এখানে রেখে গেছে, তাই তো তুলে নিয়ে এসে আপনার বিছানাতে রেখেছি। বাবু, এই ডায়েরি নিয়ে কিছু সমস্যা হয়েছে? না না, ডায়েরি নিয়ে আবার কি সমস্যা হবে? কে বা কেউ দিয়ে গেল সেটা তুই দেখছিস কিনা সেটা আমি প্রশ্ন করলাম।
যাক গে, যা তোর কাজ করবি যা, এটা নিয়ে তোর কিছু ভাবনার দরকার নেই, যা। তারপর বিষ্ণু সেইখান থেকে বেরিয়ে গেল আর মনে মনে করতে লাগলো যে দাদাবাবুর এই ডায়েরি নিয়ে কোনো বিপদে পড়লো নাকি। যাক গে, আমি আবার আমার কাজে যাই। এই ডায়েরিটা নিশ্চয়ই ওই মেয়েটারই দেওয়া, বেঁচে থাকতেও আমাকে শান্তি দেয়নি, আর মরে গিয়েও আমাকে এই ডায়েরি দিয়ে এখন মনে করাচ্ছে, বোকা বোকা কবিতা লিখে এখন বই পাঠিয়েছে। এই বলে অংশুমান ডায়েরিটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে তার আবার নিজের কাজ নিয়ে আপন মনে করতে লাগলো। অফিসে অনেক কাজের চাপ, তাই সবসময় কম্পিউটারে বসে থাকতে হয়। কিন্তু মাঝখানে ঘটল বিপত্তি। কে কে তুমি? কে আছো? কে তুমি? কান্না করছো? কে? সামনে এসো বলছি। কে? কি হয়েছে তোমার? সামনে এসো। মনে হচ্ছে এই ডায়েরির ভেতর থেকে আওয়াজটা বেরোচ্ছে। আওয়াজটা তো বুঝতে পারছি ডায়েরির ভেতর থেকে উঠছে। খুলে দেখি তো, এ কি? কোথা থেকে রক্ত এসছে? কি হচ্ছে সব আমার সঙ্গে? রক্ত বয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। কে আছো? কে আছো তুমি? সামনে এসো বলছি, সামনে এসো। সাহস থাকলে সামনে এসো। কে আছো তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? ওটা রক্তে বয়ে যাচ্ছে বইটা। আমি যে তোমাকে ভালোবাসিনি, এটা কি আমার অপরাধ? এখনো বুঝেছি, তুমি সেই মেয়ে। তোমার এই কবিতার বই আমার কাছে কোনো মূল্য নেই। তুমি আমার কাছে যেমন মরে গেছো, তোমার বইও আমার কাছে মরে গেছে, বুঝলে? ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তারপর ঘরে গিয়ে দেখলাম দাদাবাবু মরে পড়ে আছে। আমি ঘরের আড়াল থেকে শুনেছিলাম একটা মেয়ে দাদাবাবুকে ভালোবাসতো, এটাই সেই মেয়ে অনামিকা। তাহলে কি আমার বন্ধুকে বাঁচানোর কোনো উপায় নেই? এখন তো দেখছি ও খালি বইই পড়ছে, আমাকে চিনতেই পারছে না আর কথাই বলছে না। এখন কি করা যাবে বাবু? যদি একটু উপায় বলো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, তোর বন্ধুকে বাঁচাতে পারিস, তবে ওই দিনে আমার বাবু যেভাবে মারা গিয়েছিল সেইখান থেকে আমি একটা অনুভব করেছি ওই ডায়েরির জন্য এইসব ঘটনা হচ্ছে। যদি ওই ডায়েরিটাকে তুই পুড়িয়ে দিতে পারিস তাহলে তোর বন্ধু হয়তো বেঁচে যাবে। এই বলে ওয়েটার সেইখান থেকে চলে গেল। যেন মনে হলো ওইটার কোনো ঝামেলায় থাকতে চাইছে না, তাই সে হনহন করে বেরিয়ে গেল। কিন্তু আমি মনে মনে ভাবলাম তাহলে ডায়েরিটাকে কিভাবে পোড়ানো যায়, তাই আমিও বন্ধুর কাছে এলাম। আমাকে ছেড়ে